পরশুদিন বারাইপুরে একটা বাচ্চা বোনকে পায়েটা ডুবিয়ে মেরে দিল, আরো অন্যান্য হয়ে যাবে তাকে মেরে সেই গোল দেওয়ার দরকার নেই। মত তো একটাই, যে অন্যায় করেছে তার বিচার হবে না হবে না, জোরে বলবো তো ঘোরাবার ফেরাবার দরকার নেই। আপনি তো বলেছিলেন সকালবেলা জমা করবো, বিকালে খরচা করে দিলে মিটে গেল। যাই যত জুলুম যত অত্যাচার শুধু কাদের উপর, জোরে বলো টুপিওয়ালা দাঁড়িওয়ালা টুপিওয়ালা দেখলে কিছু কিছু লোকের না ওই বেগুন খেলে কি হয়, চিংড়ি মাছ গাছ কিছু কিছু আছে দাঁড়ি টুপি দেখলে কি হয়, চুল। মুহররমের মাস ওদিকে যাব, কালকে পরশুদিন বারাইপুরে একটা বাচ্চা বোনকে পায়েটা ডুবিয়ে মেরে দিল, আরো অন্যান্য হয়ে যাবে তাকে মেরে সেই গোল হই 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 কতজনের কত রকমের মত। আরে বাবা মত দেওয়ার দরকার নেই, মত তো একটাই, যে অন্যায় করেছে তার বিচার হবে না হবে না, জোরে বলবো তো ঘোরাবার ফেরাবার দরকার নেই। আপনি তো বলেছিলেন সকালবেলা জমা করবো, বিকালে খরচা করে দিলে মিটে গেল। মুখে অনেক কিছু বলা, ঢেকি দেখবে ঢেকি যতই লাফালাফি করে কোথা পরে গিয়ে কথা বলে না, সেই গর্তে গিয়ে পড়ে। গর্ত থাকলে ঢেকি এই দিকে এরকম করে পড়ছে, সেই কথা বোঝা যাচ্ছে না? জানি সব কথা বলতে পারবো। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের দিলে মনে অন্তরে ইমামে হাসান হুসেন মহব্বত আল্লাহ বাড়িয়ে দেন, জোরে বল আল্লাহুম্মা আমিন। সেই মাহফিল আল্লাহ নবী ডাক দে বাবা সাহাবারা শুনে রেখে দেন, হে নবী আমার ডাক দে বাবা সাহাবারা শুনে রেখে দেন, কিয়ামতের ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ আমার ইমামে হাসান, আমি আমার ইমামে হুসাইনকে খুঁজবো, আমি আমার ইমামে হুসাইনকে, আমি আমার ইমামে হাসানকে খুঁজে খুঁজে আমি রাসূলুল্লাহ দেখতে পাবো। একদিকে আমার হাসান দাঁড়িয়ে আছে, অপরদিকে আমার হুসাইন দাঁড়িয়ে আছে। আমি নবী ডাকবো আমার হাসান রে, আমার হুসাইন বলার সঙ্গে সঙ্গে ইমামে হাসান ইমামে হুসাইন রাসূলুল্লাহর দিকে তাকাবে। আল্লাহ নবী দেখবে হাসানের গোটা শরীরটা নীল হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, গোটা শরীরটা হুসাইন রক্তে লাল হয়ে গেছে। কেন না দুনিয়া যারা কোরআনের জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, ইমানের জন্য জান দেয়, নামাজের জন্য জান দেয়, শরিয়াতের জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। দুনিয়ার জন্য যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না, গোসল না দিয়ে বিনা গোসলে কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে কাটা দিয়ে দাফন দিয়ে আসা হয়। কালকে আমাদের ময়দানে মাশারে আমার আল্লাহ পাক তাদেরকে রক্তমাখা অবস্থায় তুলবে, রক্তমাখা অবস্থায় উঠবে, রক্তমাখা অবস্থায় আল্লাহ পাকের মিজানের সামনে যাবে। আল্লাহ পাকের মিজানের সামনে গিয়ে আল্লাহ পাকের শহীদান বান্দা বান্দীরা আল্লাহ পাকের দরবারে যেটা চাইবে আমার আল্লাহ শহীদান বান্দা বান্দীদের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যারা কোরআনের জন্য জান দেয়, ইমানের জন্য জান দেয়, তাদেরকে শহীদ বলা হয়। আর এখন দেখতে বিড়ি খেয়ে মরে গেল, নাম হচ্ছে শহীদ আব্দুর রহমান। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলতে জীবনে মসজিদে গেল ও কম বক্তা হারাম হারাম দুয়ায় কুনুত করতে পারবে রে। টোটাল জুম্মার কত রেখাত নামাজ? 22 না 18 না 26 না 5 সেটা জানে রে। তাহাজ্জুদের নামাজ করে জানে রে। ঈদের তাকবীর কটা 6টা না 8টা না 12টা না 3টা দুটো সেটা জানে রে। হ্যাঁ মদ খেয়ে মরে গেল,
আব্দুর রাজ্জাক যে এই তো কন্ডিশন। দাঁড়ি দেখলে ভাবে বিরাট বড় আল্লাহর ওলি, দাঁড়ি দেখলে ভাবে বিরাট বড় ফেরেশতা। আবার তখন দাঁড়ি দেখলে দাঁড়ি দেখলে জিহাদ, মোবাইল দেখলে দাঁড়ি দেখলে জোরে বলো জিহাদ। আরে দাঁড়ি দেখলে জিহাদি হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আছে না নাই, সে কত নম্বর জিহাদি? তাহলে কি ধান কর মিস্টার মোদিজি দাঁড়িয়ে আছে না নাই, কথা বলেন তিনি কত নম্বর জিহাদি? মোবাইল তো মোবাইল আজকে সকালবেলা উঠেছি, ঘুম থেকে উঠে কাজ কাম মিটিয়ে দিয়ে ঘুরে ঘাড়ে 8:30 বসে মোবাইলটা খুলে দেখছি বাংলাদেশের দুটো মুসলিম মহিলা হাউ হাউ করে কি হলো, কেউ মারা গেছে নাকি? কাল রাত্রে নাকি পর্তুগাল হেরে গেছে আর একটা জিতে গেছে। বলো কে নাকি একটা জিতে গেছে আর কে নাকি হেরে গেছে, তাই জন্য কাঁদছে। দেখ 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 বাপ মরে গেলে কাঁদে না, এই তো কন্ডিশন। আবার কিছু মুসলমান আছে মেসি ভক্ত হয়েছে, মেসি ভক্ত। কি ভক্ত? মেসি মেসি হ্যাঁ, কম বক্তা জানেন ওর এখানে কি আছে? একটা চোখ আছে না? কটা? একটা চোখ কার হয়? দাজ্জালের। জোরে বল, কি জুলমের মধ্যে পরিচয় আছে ধরে কিসে কার হয়? জোরে বল। দাজ্জালের হয়। তো দাজ্জালের ভক্ত, তুইও দাজ্জালের ভক্ত হলি। আর রাসূলুল্লাহ বলে দাজ্জাল হলো ঈমানদারদের জন্য সবথেকে বড় ফিতনা, তুই তার ভক্ত হলি। তো তুই মুসলমান কেন হয়েছিস? তুই তো নামের আগে আগে মোহাম্মদ কেটে বাদ দে না, বাদ দিয়ে নাম বাদ দিয়ে নরে না সুরের নামরা, নরে সুরের নাম। তুই মুসলমান হয়েছিস কেন? তুই তো লজ্জা করা উচিত। তুই মুসলমান বলা মানে মুসলমান জাতটাকে অপমান করা। এই কথা বোঝা যাচ্ছে না? জানি এই তো কন্ডিশন। মোবাইল শুধু মার্কেট, শুধু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা রাস্তাঘাটে ফাটানি খেলছে, ফাটানি খেলছে। আমি মাঝে দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো মার খায়। কারণ আল্লাহর ওয়াদা আছে, বান্দা শুনে রেখে দে, তোরা ঈমানদার হয়ে যা, ঈমানদার হয়ে যা, তোরা ঈমানদার হয়ে যা। আমি আল্লাহ তোদেরকে দুনিয়া আখিরাতে সম্মান বাড়াবো। এ বান্দা শুনে রেখে দে, তোরা ঈমানদার হয়ে যা, দুনিয়াতে লাঞ্ছিত হবি না, দুনিয়াতে বঞ্চিত হবি না, দুনিয়াতে অপমানিত হবি না। আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলে, বান্দা তোরা ঈমানদার হয়ে যা। ঈমানদার দুনিয়াতে বিপদে পড়বি, মুসিবতে পড়বি, জ্বালায় পড়বি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ আমার জাত পাকের কসম করে বলে, আমি আল্লাহ আমার সাহায্য তোর নিকটে হাজির করে দেবো। আরো জোরে হবে না? আজকে যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা গুলো মার খাচ্ছে, তাহলে এদের ঈমান নেই। তাই বসিরহাটে আমার রুহুল আমিন বলেছে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। দেখুন তো, তুমি দেখো দেখুন মাইকে ভাড়া দিই, ও মাইকে ভাড়া দেয় না এখানে কেউ দেখো। তুমি খেলো মানে দেখো, ও খাইনি তৈরি করে। তাই মেজলা হুজুরকে বলেছে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম সে বেঈমান কাফের হয়ে যাবে।
এই গ্রামের বাজারের নাম দেওগঙ্গা বাজার থেকে আসছি, রাতে বেলা আস্তে আস্তে গদাম করে একটা নারকেল ফেলেছে রাস্তার উপরে। নারকেলটা আমরা কুড়িয়ে নিয়ে কি করি, সারা রাত গ্রামে এর বাড়ি ওর বাড়ি এর বাড়ি ওর বাড়ি ঘুরে 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 যার নারকেল গাছ তার বাড়িতে গিয়ে নারকেলটা আমরা পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ কি না? কি করি তাহলে? সন্ধ্যেবেলা বিসমিল্লাহ বলে মুড়ি দিয়ে ছুটিয়ে দিই নাকি? রাস্তা দিয়ে আসছি, 500 টাকা কুড়িয়ে পেয়েছি। টাকা পাওয়া যায় না, কি করি সারা রাত ঘুরে ঘুরে যার টাকা তারপরে দিয়ে আসি। তাই না, সকালবেলা গিয়ে 1.5 কিলো গোস্ত, সন্ধ্যাবেলা ছুটি দিতে হবে দুপুরবেলা। হ্যাঁ কি গো, তুমি জানো যে টাকাটা পাওয়া গেছে ওই টাকাটা 3 দিন হাঁটতে হবে। 500 টাকা পাওয়া গেছে, যার টাকা নির্দিষ্ট এভিডেন্স নির্দিষ্ট প্রমাণ দিয়ে আপনি আপনার টাকাটা নিয়ে যান, 3 দিন পর লোক পাওয়া যায় না, কি করতে হবে টাকাটাকে? কথা বলে না, হ্যাঁ কি করতে হবে? যে খেয়ে ফেলতে হবে। যদি 500 করে ওতে আরো 500 লাগাতে হবে। 8 টাকায় হাত দিবি, ওরা 500 বছরে 1 লাখ হয়। আর কুরকুরি মিটাবি তো, কুরকুরি মিটু আর হাত দিবি টাকা, অত সহজ নয়। ভাববেন দাঁড়িয়ে আছে আর টুপি আছে, মানে বিরাট বড় আল্লাহ। তুই জানিস আজকাল মাথায় টুপি দিয়ে ঘরে রুমাল দিয়ে দাঁড়িয়ে রেখে সুদের কারবার করছে, এরকম পার্টি আছে না? না, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। 4 হাজি 5 হাজি 6 হাজি 3 হাজি সুদের কারবার চোখে আঙুল দিয়ে দেখে দেবি। সাক্ষী কি বলি আমি দেখছি, বিরাট বড় সুফি সাহেব হয়েছে, বিরাট সুফি সাহেব। আরে বাবা, বিরাট সুফি সাহেব। আল কেটে পরের জমিতে 2.5 হাত গলিয়ে দিয়ে বসে আছিলাম। পার্টি আছে না? না, কথা বলেন না কেন? সামলাও যে আল্লাহ নবী ডাক দে, বাবা সাহাবারা শুনে রেখে দেন, ওই ময়দানে মাশারে আমি আমার ইমামে হাসান, আমি আমার হুসাইনকে দুইজনকে কোলে করে নিয়ে এক পা দু পা করে আল্লাহ পাকের মিজানের সামনে হাজির হয়ে দুইজনকে কোল থেকে নামিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে দুহাত করে, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে? আল্লাহ আয় রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার গুনাহগারদের কি হবে? আল্লাহ আমার গুনাহগারদের কি হবে? আল্লাহ রাসূলুল্লাহ দুইজনকে ইমামে হাসান ইমামে হুসাইনকে আল্লাহ পাকের মিজানে দুটো পাল্লায় চাপিয়ে দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে কাঁদবো। আল্লাহ আমি মুহাম্মদ তোমার কে দিছি। আল্লাহ আমার কাছে কিছুই নাই, আল্লাহ আমার কাছে কিছুই নাই। আমার কাছে ইমামে হাসান ইমামে হুসাইন, আমার ইমামে হাসানকে তোমার মিজানে পাল্লায় চাপিয়ে দিয়েছি, আমার ইমামে হুসাইনকে তোমার মিজানে পাল্লায় চাপিয়ে দিয়েছি। মুহাম্মদ তোমার কে দিছি। আল্লাহ আমার কাছে কিছুই নাই, আল্লাহ আমার গুনাহগারদের কি হবে? আল্লাহ আসমানের দরজা খুলে যাবে, আওয়াজ আসতে লাগবে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আপনার হাসান আপনার হুসাইন ওসিলায় আমি আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মতিদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। হাসান ও শহীদ, হুসাইন বলে না শহীদ, কাছে ঠিক পর্দা হচ্ছে, আওয়াজ শুনতেই পাইনি, কি হবে? হাসান ও শহীদ, হুসাইন। হাসানকে কিভাবে শহীদ করা হয়েছে? জহর খাইয়ে বিষ খাইয়ে, বাবার বিষ খাইয়েছিল 3 বার। কে খাইয়েছিল?
বিবি নাম কি? জাইয়েদা। কিসের সাথে খাইয়েছিল? বলো বলো। পানির সাথে খাইয়েছে। কবার? 3 বার। প্রথমবারে বেশ খাইয়েছে, বুঝতে পারে না। আরে নবী খানদানের বাচ্চা মানে ওদের মতো দিল পৃথিবীতে অত সাত সুতরা অত সাদা দিল পৃথিবীতে কারণে নবী খানদানে একমাত্র হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? প্রথমবারে খাইয়েছে, বুঝতে পারে না। বুকটা জ্বলছে, নানা কাছে গেছে, নানা নানা বুকটা জ্বলছে, নানা কি একটা অসুবিধা হচ্ছে। রাসূলের দরবার আল্লাহ পাক নবীর খাতিরে বিমারিকে শেফা করে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ? দ্বিতীয়বার খাইয়েছে, আবার মারা গেছে, নানা সে আগের মনে করতে কেমন জ্বলছে, নানা আমার কষ্ট হচ্ছে, কি একটা হচ্ছে। রাসূলের দরবারে গেছে, আমার নবীর দরবারে। আরে নবীর দরবারে যাওয়ার জন্য আমার রাসূলের খাতিরে আল্লাহ বিমারি শেফা করে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ? 3 বার খাইয়েছে। রাসূলের দরবারে যেতে গিয়ে রাস্তায় হুঁচট খেয়ে পড়ে শহীদ হয়ে গেলেন। সবাই মিলে বলেন